নমস্কার বন্ধুরা, খাদ্য রসিক বাঙালি উইথ পায়েলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পায়েল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চিংড়ি মাছের রেসিপি। তোমরা তো সবাই চিকেন তান্দুর, মাটন তান্দুর ট্রাই করেছো, অবশ্যই সবাই খেয়েছি, কিন্তু কখনো কি প্রন তান্দুর ট্রাই করেছো? একবার ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই করে খাবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের এটা খেয়ে কেমন লাগলো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ, একটুও কিন্তু স্কিপ করো না। এটা কিন্তু খুবই কম উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা চটপটে রান্না। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা রান্নাটা শুরু করে দিই। তো চলো আমরা এক এক করে দেখে নিই যে রান্নাটা আমরা কিভাবে করব। তো চলো আমরা রান্নাটা শুরু করে দিই। লেটস স্টার্ট। আমি এখানে একটা এরকম বোল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছগুলোর মাঝখানের খোসাটুকুই ছাড়িয়েছি, মাথা আর লেজারতে রয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, মাছের পরিমাণ বুঝিয়ে তোমরা নুন দেবে। আর দেব এর মধ্যে আমি এক টুকরো পাতিলেবুর রস। এই নুন আর পাতিলেবুর রস মাখিয়ে আমি এটাকে 5 মিনিট মতো রেখে দেব। তারপর এর মধ্যে এক এক করে আমি মশলা দেব। কি মশলা দিচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো, দেখতেও পাবে তোমরা। তো তার জন্য তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি মাছে নুন আর লেবু মাখিয়ে রেখেছি। এরপর আমি যে মশলাটা করব, আমি মশলাগুলো দিয়ে দেব। এটা আমি আদা, রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই পেস্টটা করেছি। এটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটা। এরপর এর মধ্যে দেব আমি একটু তন্দুর মশলা আর দেব অল্প একটু জোয়ান। জোয়ানটা দিলে একটু ঝাল লাগে, মুখে পড়লেও জিনিসটা খুব ভালো লাগে। এইটা আমি ভালো করে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখিয়ে তোমরা 5 থেকে 10 মিনিট তোমরা রাখবে, কারণ এটা তো চিকেন না। এরপর এর মধ্যেই আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, যাতে এটার গায়ে মশলাগুলোকে ধরে রাখতে তেলটা সাহায্য করবে। তো তারপরে আমি এটাকে ঢেকে দেবো, যাতে সর্ষের তেলের যে গন্ধটা সেটা চলে না যায়। এইভাবে আমি 5 থেকে 10 মিনিট রাখবো। যেহেতু এটা চিংড়ি মাছ, চিকেন না, তো বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার নেই। তো এই চিংড়ি মাছটা আমাদের 10 মিনিট ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে। এরপর আমরা এরকম একটা চপস্টিক নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছের আমরা মাথার দিক থেকে এই চপস্টিকটা ঢোকাবো। তো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। এইভাবে মাথাটা দিয়ে ঢুকিয়ে আস্তে করে, যেভাবে কাবাবের মালাইকারি করে সেইভাবে একদম লেজের ওখান দিয়ে বার করবে না, যাতে একটু ধরতে পারো সেই মতো করে, যেহেতু এটা পোড়া হবে এই রকমভাবে করে নেবে। তো এইভাবে আমি সব কটার মধ্যেই চপস্টিকগুলো ভরে নিয়ে আসছি। আমার সবগুলোতে এইভাবে চপস্টিক ভরা হয়ে গেছে। এবার দেখো আমি কি করি। তো যেহেতু এগুলো তন্দুর হবে, তন্দুর মানেই তো পোড়া, তো তার জন্য আমি গ্যাস ওভেনের উপরে এরকম একটা জালতির মতো এরকম একটা নেট নিয়ে নিয়েছি। আর আমি গ্যাসটাকে ধরিয়েও দিচ্ছি, দিয়ে আমি এক এক করে এর উপরে এগুলোকে এইভাবে বসিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়েও দেব। কম উপকরণে তোমরা কিন্তু এইটা বাড়িতে তৈরি করতে পারবে। তো এইভাবে আমি এগুলোকে করে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ অবশ্যই উল্টিয়ে দেবো। বন্ধুরা, আমরা এক পিঠ উল্টিয়ে দেখি আমাদের কতটা হলো। তো একটু হয়েছে, এটা আর একটু হবে অবশ্যই পোড়া, তাও আমরা একটা পিঠ করে এগুলোকে উল্টে দিচ্ছি সব কটা এইভাবে। তো বন্ধুরা, আমার প্রন তান্দুরটা হয়েই গেছে। এটা আর বেশি হবে না, তাহলে মাছগুলো বেশি স্টিকি হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে শীটের মতো। তো এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নিয়ে অবশ্যই তোমাদের সামনে এক্ষুনি আসছি। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা,
আমার প্রন তান্দুরের রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। তোমরা জানিও তোমাদের এটা দেখে কেমন লেগেছে, আর এটা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এর টেস্টটা কেমন লেগেছে, কারণ অন্যরকম টেস্ট নিতে প্রত্যেকেরই ভালো লাগে। চিকেন মাটন তান্দুর তো আমরা সবাই খেয়েছি, বাট প্রন তান্দুরটা তোমরা একবার ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো এটা আমি গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি। গ্রিন চাটনিটা আমি করেছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু জোয়ান দিয়েছি, চাট মশলা, নুন, একটু চিনি, আর আমি এতে ফ্রেশ ক্রিম দিয়েছি। তোমরা চাইলে টক দই দিতে পারো। তো এই দিয়ে আমি গ্রিন চাটনিটা তৈরি করেছি। আর আমি প্রন তান্দুরের উপরে একটু চাট মশলা আর পাতিলেবুর রস দিয়েছি, যাতে এটা একটু খেতে চটপটা হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই।